আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। সম্মানিত হাজিরিন, আজকে যে টপিকস নিয়ে আমি আলোচনা করব সেটা হচ্ছে জিনের পরিচয়। আসলে যেহেতু জিন একটা আমরা দেখতে পারি না, অধিকাংশ মানুষই, মাত্র 1 থেকে 2% মানুষ জিন জাতিকে দেখতে পারে। এই যে একটা কৌতূহল যে জিনটা কেমন, কীরকম, আসলে কি এদেরকে আল্লাহ সৃষ্টি করছেন কিনা, ভগবান সৃষ্টি করছেন কিনা, ঈশ্বর সৃষ্টি করছেন কিনা, এরা কোন জাত, কীভাবে কী হলো, এটাকে আমরা আজকে ইসলামের দৃষ্টিকোণ থেকে জিনের পরিচয়গুলো জানবো এবং প্রত্যেকটা মানুষেরই জিনের পরিচয়গুলো জানা দরকার। কারণ এই জিনের কারণে অনেক সময় অনেক ধরনের মানুষ সম্মুখীন হয়, যেটা কিন্তু ডাক্তাররা জীবনেই জিনের কথা স্বীকার করে না এবং তারা শুধু মানুষকে ঘুরে, যদি জিনের সমস্যাও হয় তারা কখনোই এটাকে স্বীকার করবে না। সুতরাং আজকে জিন সম্পর্কে আমরা একটু বিস্তারিত জানবো। আপনার কথাগুলো একটু মনোযোগ দিয়ে শুনুন। জিন জাতি মহান আল্লাহর একটি সৃষ্টি। যেমন তিনি ফেরেশতা মানুষ সৃষ্টি করেছেন, তেমনই সৃষ্টি করেছেন জিন। মানুষের মতো তাদেরও বিবেক, বুদ্ধি, অনুভূতি শক্তি রয়েছে। তাদের আছে ভালো ও মন্দের মধ্যে পার্থক্য করার ক্ষমতা। মানুষ যেমন ভালো মন্দ, জিনদের মধ্যেও ভালো মন্দ। মানুষ যেমন বাটপার, চকলখোর, মিথ্যাবাদী, জিনরাও তদ্রূপে বাটপার, চকলখোর এবং তারাও মিথ্যাবাদী, তারাও মিথ্যাবাদী। মানুষ যেমন নামাজ পড়ে, হজ করে, মসজিদে যায়, ইতিকাফ করে, জিনরাও তদ্রূপভাবে তারাও হজ করে, তারাও নামাজবন্দি পড়ে, রোজা রাখে, ইবাদত বন্দেগী তারাও করে। কুরআনে কারিমে বিভিন্ন জায়গায় জিন সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আলামিন আলোচনা করেছেন। সূরা জিনের 11 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ওয়া আন্না মিন্নাস সালিহুনা ওয়া মিন্না দুনা যালিকা কুন্না তারাইকা কিদাদা। আর নিশ্চয় আমাদের কতিপয় এবং কতিপয় এর ব্যতিক্রম, আমরা ছিলাম বিভিন্ন মত ও পথে বিভক্ত। এই জাতির নাম জিন রাখা হয়েছে তার কারণ হচ্ছে, কেননা জিন শব্দের অর্থ হচ্ছে গোপন। জিন শব্দের অর্থ হচ্ছে গোপন। আরবি জিন শব্দ থেকে ইস্তিনান এর অর্থ হলো ইস্তেতার বা গোপন হওয়া। আল্লাহ বলেছেন, ফালাম্মা জান্না আলাইহিল লাইল, অথবা যখন রাত তার উপর আচ্ছন্ন হলো। এখানে জান্না অর্থ হলো আচ্ছন্ন হওয়া, ঢেকে যাওয়া, গোপন হওয়া। তারা মানুষের দৃষ্টি থেকে গোপন থাকে বলেই তাদের নাম রাখা হয়েছে জিন। অন্যত্র আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাহু ইয়ারাকুম হুয়া ওয়া কাবিলুহু মিন হাইসু লা তারাউনাহুম, নিশ্চয় সে ও তার দলবল তোমাদেরকে দেখে সেখানে তোমরা তাদেরকে দেখো না। জিনরা তারা সবসময় আমাদেরকে পর্যবেক্ষণ করতেছে, তারা আমাদেরকে দেখতেছে, কিন্তু আমরা জিন জাতিকে দেখতে পারি না, তারা অদৃশ্য। আমার মনে হয় আমরা দেখতে পারি না, না পারার পিছনে আল্লাহ পাক কারণ রাখছেন। যে 3-4 দিন আগেই একটা জিনকে আমি কুরবানি দিলাম, অর্থাৎ তাকে জব করা হলো। তাকে অনেক ভালো পরামর্শ দিলাম, সে বুঝলো না। তাকে হিদায়াতের কথা বললাম, কালেমা পড়ার কথা বললাম, সে কিছুতেই আমাকে পাত্তা দিল না। যাক, সর্বশেষে আমি ওই জিনটাকে জব করলাম। জব করার পরে রুগীকে দেখালাম এবং রুগীর সজ্ঞান, স্বচক্ষে তার জ্ঞান অবস্থায় সে দেখলো যে বিশাল বড় চেহারা তার, অর্থাৎ 5-7টা মানুষকে জোড়াই দিলে যত বড় উচ্চতা হবে তদ্রূপ হচ্ছে একটা জিনের আকৃতি, এবং তার বড় বড় দাঁত, বড় বড় চুল, বড় বড় নখ, বিভিন্ন ধরনের ভয়ঙ্কর আকৃতি। তো রুগীটি খুব ভয় পেল তাকে দেখে। তা আমার মনে হয় এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষ যেন ভয় না খায় তাদের চেহারা দেখে। তাদেরকে দেখে যে যদি দেখতো তাহলে মানুষ ভয় খেত, রাতে বাড়ি থেকে বের হতো না। এই জন্য আল্লাহ পাক হয়তো তাদেরকে আমাদের চোখ থেকে গোপন রেখেছেন। জিনদের সৃষ্টি করা হয়েছে আগুন দিয়ে, মানুষকে সৃষ্টি করা হয়েছে মাটি দিয়ে, জিনদেরকে সৃষ্টি করা হয়েছে আগুন দিয়ে, এবং ফেরেশতাদেরকে তৈরি করা হয়েছে নূর দিয়ে। এখানে আরেকটা কথা বলি যে আমাদের নবী কিসের তৈরি? এখানে সুন্নি যারা, তারা দাবি করেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নূর দিয়ে তৈরি করেছেন। আবার কেউ কেউ বলছেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মাটি দিয়ে তৈরি করা হয়েছেন। যাই, এখানে মতভেদ রয়েছে। তবে আমার দৃষ্টিকোণ থেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মাটি দিয়েই তৈরি করা হয়েছে। কারণ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নূরের তৈরি যারা বা আগুনের তৈরি যারা, তারা কিন্তু প্রস্রাব পায়খানা করে না। অথচ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি প্রস্রাব করেছিলেন, বাথরুম করেছিলেন, সব কিছু করেছিলেন। তার শরীর থেকে রক্তও ঝরছিল। কিন্তু জিনদের শরীর থেকে যে রক্ত ঝরে, এটা তুলাসী ব্যতীত, অর্থাৎ রোগী ব্যতীত অন্য কেউ কিন্তু দেখতে পারে না। বরং ওরা একটা অদৃশ্য রক্ত, যেটা আমরা দেখতে পারি না, কিন্তু রোগীরা দেখতে পারে যে জিনদের থেকেও রক্ত বের হয়। তো সুতরাং নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যেহেতু স্পর্শভাবে তার রক্ত সেই সময়ে সব সাহাবা দেখেছেন, তো সুতরাং এটাই প্রমাণিত হচ্ছে যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো নূরের তৈরি নন, বরং তিনি হচ্ছে মাটির তৈরি। ওয়াল জান্না খলাকনাহু মিন ক্বাবলু মিন নারিস সামুম, আর ইতিপূর্বে জিনকে সৃষ্টি করেছে উত্তপ্ত অগ্নিশিখা থেকে।
নারিস সামুম, নার মানে হচ্ছে আগুন আর সামুম মানে হচ্ছে অগ্নিশিখা। সুতরাং উত্তপ্ত অগ্নিশিখা থেকে জিনদেরকে সৃষ্টি করা হয়েছে। এর দ্বারা আমরা আরও জানতে পারলাম যে মহান আল্লাহ মানুষ সৃষ্টি করার পূর্বে জিন জাতি সৃষ্টি করেছেন। আল্লাহ তাআলা কী করছেন, আমাদের আগে অর্থাৎ মানুষ জাতিকে সৃষ্টি করার অনেক পূর্বেই জিন জাতিকে সৃষ্টি করেছিল। এলা সূরা বাকারার ভিতরে অনেক আলোচনা পাওয়া যায় যে তারপরে ওই জিনটা কী করতো, তারা বিশৃঙ্খলা সৃষ্টি করতো, একজন আরেকজনের সাথে মারামারি, কাটাকাটি, দাঙ্গা হাঙ্গামা, মানে খুব বিশৃঙ্খলা সৃষ্টি করতো। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন পরবর্তীতে সিদ্ধান্ত নিলেন যে আমি মানব জাতিকে সৃষ্টি করব। যাই হোক, এলা পর্যায়ক্রমে আলোচনা আসবে ইনশাআল্লাহ। ওয়ালাকাদ খালাকনাল ইনসানা মিন সালসালিম মিন হামাইম মাসনুন ওয়াল জান্না খালাকনাহু মিন ক্বাবলু মিন নারিস সামুম। আর অবশ্যই আমি মানুষকে সৃষ্টি করেছি শুকনো ঠনঠনে কালচে কাদামাটি থেকে। তো মানুষকে আল্লাহ পাক সৃষ্টি করছেন কি দিয়ে? ঠনঠনে কালচে কাদামাটি থেকে। আর এর পূর্বে জিনকে সৃষ্টি করেছি উত্তপ্ত অগ্নির শিখা থেকে। অর্থাৎ মানুষ সৃষ্টি করার আগেই জিন জাতিকে সৃষ্টি করা হয়েছে। মহান আল্লাহ যে উদ্দেশ্যে মানুষ সৃষ্টি করেছেন সেই উদ্দেশ্যেই জিনকে সৃষ্টি করেছেন। হ্যাঁ, আমরা সাধারণত বলে থাকি যে 18,000 মাখলুকাত আছে, অর্থাৎ আল্লাহ পাক যিনি যেগুলোকে সৃষ্টি করেছেন, জীবকে সৃষ্টি করেছেন, সেটাগুলো হচ্ছে 18,000। এই 18,000-এর ভিতরে 2 শ্রেণীর মাখলুকাতের বিচার হবে, একটা হচ্ছে মানুষ আর একটা হচ্ছে জিন। হ্যাঁ, যে জিনগুলো যারা মানুষের কথা, যারা মানুষকে ক্ষতি করতেছে, এটার হিসাব কিন্তু তাদেরকে দিতে হবে কিয়ামতের দিনে। এবং তাদের যে পাওয়ার, তাদের যে শক্তি, এটা নিয়ে তারা অবগত নয়, যে আমাদেরকে যে জবাবদিহি করতে হবে এটা না জানার কারণে তারা মূলত এই মানুষকে ডিস্টার্ব করতেছে। যে মানুষের যেমন হিসাব নিকাশ হবে, কিয়ামত হবে, হাসর নাসর ফুলসিরাত, এরূপভাবে জিনদেরও হবে। আল্লাহ পাক বলেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আর আমি মানুষকে ও জিনকে এই জন্যই সৃষ্টি করি তারা যেন আমার ইবাদত করে। জিনদের কাছেও তিনি নবী ও রাসূল প্রেরণ করেছিলেন। মহান আল্লাহ তাআলা বলেন, মানুষের জন্য যেমন নবীরা এসেছেন 2,24,000, এরূপ নবীরা যেমন মানুষের কাছে এসেছেন, ঠিক তদ্রূপভাবে জিনদের কাছেও নবী রাসূলরা গিয়েছেন, জিনদেরকেও দাওয়াত দিয়েছেন। ইয়া মা'শারাল জিন্নি ওয়াল ইনসি আলাম ইয়াতিকুম রুসুলুম মিনকুম ইয়াকুসসুনা আলাইকুম আয়াতি ওয়া ইউনজিরুনাকুম লিকাআ ইয়াউমিকুম হাযা ক্বালু শাহিদনা আলা আনফুসিনা ওয়া গাররাতহুমুল হায়াতুদ দুনিয়া ওয়া শাহিদু আলা আনফুসিহিম আন্নাহুম কানু কাফিরিন। আল্লাহ পাক বলেন, হে জিন ও মানুষের দল, তোমাদের মধ্য থেকে কি তোমাদের কাছে রাসূলগণ আগমন করেননি, যারা তোমাদের নিকট আমার আয়াত সম্বর্ণ করত এবং তোমাদের এই দিনে সাক্ষাতের ব্যাপারে তোমাদেরকে সতর্ক করত? তারা বলবে, আমরা আমাদের বিরুদ্ধে সাক্ষ্য দিলাম, আর দুনিয়ার জীবন তাদেরকে প্রতারিত করেছে এবং তারা নিজেদের বিরুদ্ধে সাক্ষ্য দেবে যে তারা ছিল কাফির। সুতরাং আল্লাহ পাক মানুষদেরকে এবং জিনদেরকে কিয়ামতের দিন কিন্তু বলবে যে তোমরা কেন ইবাদত করো নাই, তোমরা আজকে কেন জাহান্নামের লাকড়ি হলা, তোমাদের কাছে কি আমি রাসূলগণ পাঠিয়ে নেই? তখন জিনরা বলবে, জি ইয়া রব্বুল আলামিন, হ্যাঁ আপনি আমাদের কাছে অবশ্যই দুনিয়াতে রাসূলগণ পাঠিয়েছিলেন, তারা আমাদেরকে সঠিক পথে দিশা দিয়েছিল, কিন্তু আমরা তা মানি নাই। এর দ্বারা স্পষ্ট প্রমাণিত হয় বিচার দিবসের মানুষের যেমন বিচার হবে, তেমনি জিন জাতিকেও বিচার ও জবাবদিহিতার সম্মুখীন হতে হবে। তারা বিবিধ রূপ ধারণ করতে পারে বলে হাদিসে এসেছে, এমনিভাবে দ্রুত এক স্থান থেকে অন্য স্থানে যেতে পারে বলে আল কুরআনে সূরা আন-নামলে উল্লেখ করা হয়েছে। মানুষ যেমন এখান থেকে ঢাকা গেইতে সময় লাগে, বাসে যদি যায় 6 থেকে 7 ঘন্টা, যদি হেলিকপ্টারে যায় তাহলে সময় লাগে 45 থেকে 50 মিনিট, কিন্তু একটা জিনের আমাদের এই জলঢাকা থেকে ঢাকা গেইতে সময় লাগে মাত্র কয়েক সেকেন্ড, অর্থাৎ 10 সেকেন্ড 5 সেকেন্ড এরূপ সময়। তবে আমি আরেকটা রোগী দেখেছি যে হচ্ছে বয়স 10-11 বছর, একটা মেয়ে। তো তার কাছে এমন জিন ছিল যে সে চোখের পলকেই বাংলাদেশে এই প্রান্ত থেকে ও প্রান্ত দেখতে পায়। এমনকি মক্কা মদিনা শরীফ পর্যন্ত তার চোখের পাওয়ার বা দৃষ্টি, জিনের কারণে হোক বা কী কারণে হোক সেটা আল্লাহ পাকে ভালো জানেন, যে তার এত দৃষ্টি সে মক্কা মদিনাকেও বাড়িতে বসে থেকেই দেখতে পায়। তো যাই হোক, তো এই যে জিনের প্রকার, জিন অনেক প্রকারের। আসমানি কিতাবে যারা বিশ্বাসী ইহুদি, খ্রিস্টান ও মুসলমান, তারা সকলে জিনের অস্তিত্ব বিশ্বাস করে। খ্রিস্টানরাও জিনকে বিশ্বাস করে, ইহুদিরা বিশ্বাস করে,
খ্রিস্টানরাও বিশ্বাস করে, হিন্দুরাও জিন জাতিকে বিশ্বাস করে। তারা কেউ জিনের অস্তিত্ব স্বীকার করে না। পৌত্তলিক কতিপয় দার্শনিক বাস্তবাদী গবেষকরা জিনের অস্তিত্ব স্বীকার করে, কিন্তু দুঃখজনক হলো কিছু পৌত্তলিক দার্শনিক এবং কিছু ডাক্তাররা এরা জিনকে অস্বীকার কেউ কেউ করে আর কি, সবাই না, এরা অস্বীকার করে। দার্শনিকদেরকে দল বলে থাকে ফেরেশতা ও জিন রূপক অর্থে ব্যবহার হয়। যারা দার্শনিক তারা বলে ফেরেশতা বলতে কোনো কিছু না, ওরা দার্শনিক, এবং রূপক হিসেবে ব্যবহার হয়। সুন্দর চরিত্রকে ফেরেশতা আর খারাপ চরিত্রকে জিন বা শয়তান শব্দ দিয়ে বোঝানো হয়। তবে তাদের এই বক্তব্য কুরআন ও সুন্নাহর সম্পূর্ণ বিপরীত। ইনশাল্লাহ আগামী যে আলোচনা হবে সেটা হচ্ছে জিনের প্রকারভেদ, জিন কত প্রকার এবং জিন কী প্রকার এবং তাদের পাওয়ার কেমন, কোন জিনের শক্তি কীরূপ, এই শক্তিগুলো সম্পর্কে ইনশাল্লাহ আল্লাহ পাক পাশে রাখলে আলোকপাত হবে। ওমা তাওফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।